নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো এত সুন্দরভাবে, যারা সময় বের করে দেখছো, সুন্দর সুন্দর লিখছো, তোমাদের সবাইকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তোমরা সঙ্গ না দিলে আমার এগোনো হতো না। তার সাথে এটা বলবো যে প্লিজ পজিটিভ থাকো। আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী বছর সবার জীবনে কিছু না কিছু ভালো নিশ্চয়ই নিয়ে আসুক। আর প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। যত পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, যত পারবে নেগেটিভিটি রিলিজ করো। সেখান থেকে কিছু না কিছু পথ পাবে। কারণ একটা করে বছর পাল্টানো মানে অনেক কিছু, গ্রহগত পরিবর্তন হয়, অনেক কিছু। তো ভালো মন্দ নিয়েই আমাদের চলতে হয়। তবু আমাদের আশাটা ভালোর দিকেই থাক। জেনারেল রিডিং সবাই দেখবে, মানে সবাই দেখবে। সম্পর্কের নাম যাই হোক না কেন, যেটা তোমাদের মনে আছে তার জন্যই দেখবে, কিন্তু ততটাই নেবে যতটা নিজের সাথে মিলবে। জোর করে কিছু ফিট করো না। যারা বলছো নাম দিচ্ছ, একটু বলে দিতে বলছো, দেখো আমি যদি পার্সোনাল রিডিং করতাম নিশ্চয়ই বলে দিতাম। শুরুতে এইভাবে একটা অল্প কিছু জেনে বলা যায় না। আর যদি আমি করি সেটাও সবার জন্য করব, কিন্তু মিসগাইড আমি কখনোই করতে চাই না। এগুলো তোমাদের একটা করে সম্পর্ক ব্যাপার, মানে সারা জীবনের ব্যাপার। তো যাদের খুব ইমার্জেন্সি আছে তারা একটু কোথাও থেকে দেখিয়ে নাও বা জেনে নাও, সেটা মনে হয় বেস্ট হবে। কারণ আমি শুধুমাত্র একটা হ্যাঁ বা না কখনোই তোমাদের বলে মিসগাইড করতে চাই না। পার্সোনাল রিডিং যখন করব, রিডিং করার মতো রিডিং করব। কোন রকমের কোনো কিছুই বলবো না। আমি ব্যাপারে কোন রকম ব্যাপারটাই পছন্দ করি না। আমি যে কাজটা করি সেটা আমার মনে হয় একদম মন দিয়ে করব, সবটুকু দিয়ে করব। তো এই মুহূর্তে যেহেতু করছি না, তো সেটা কোনোভাবে যা হোক করে একটা কিছু বলে দেবো, সেটা কখনোই করবো না। আর যখন করব সেটাকে একদম এত সুন্দরভাবেই করবো যে যাদের রিডিং দেবো তারা যেন অন্তত মন থেকে শান্তি পায় যে হ্যাঁ, একটা রিডিং পেলাম। তো চলো, এই মুহূর্তে তো সেরকম কিছু ভাবিনি গো। ভাবলে নিশ্চয়ই বলবো, কেন করলে তো তোমাদের জন্যই করবো। আমার কমেন্ট গুলো পড়ি, তোমরা জানি আমাকে বিশ্বাস করে বলো। কিন্তু আমি তোমাদের কখনো মিসগাইড করতে চাই না। তোমরা আমাকে সঙ্গ দাও, সময় দাও, সেখান থেকে আমি চাই তোমরা যেটা জানবে সঠিকটা জানো। তার জন্যই বলে দেওয়া। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। এখান থেকে সব নেগেটিভিটি রিলিজ হয়ে যাক। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা ব্লেসিং কার্ড নেবো। যেমন রোজের নেই, তোমাদের সম্পর্কের উপরে কি আসতে চলেছে। আর আজকে দেখে নেবো তোমার পার্টনারের সকালের ভাবনা কি, সকাল সকাল সে কি ভাবছে, চলো দেখে নিই। 4টে কার্ড এখান থেকে নেবো, 4টে কার্ড এখান থেকে নেবো, মোট 9টা কার্ডই নেবো। আর একটু চার্ম নিয়ে নেবো। আগে এখান থেকে নেবো, তারপর এখান থেকে নেবো। দেখে নেবো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, সকালবেলা উঠে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। চলো। কার যদি অন্য কিছু আমাকে মেসেজ দেয়, আমি সেটাও তোমাদের বলে দেবো। হয়তো দেখা গেল যে এটা থেকে আমি দেখছি তোমাদের নিয়ে কি ভাবছে, হয়তো দেখা গেল যে এখান থেকে সম্পর্ক নিয়ে সে কিছু ভাবছে বেরোচ্ছে, সেটাও বলে দেবো। ওটা থেকেও তাই করবো। তো চলো, যতটা পারবো তোমাদের মেসেজ আমি দিয়ে দেবো। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হয়ে যাও। কিছু তোমাদের সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথেই মিলবে। কেউ জিজ্ঞেস করেছো যে দিদি পিঠে বানাতে পারো কিনা। তো আমি বলবো দেখো, ভালো তো লাগে, তোমরা আমাকে নিজে ভেবে জিজ্ঞেস করো। আর দেখতে গেলে সত্যি তাই, স্পর্শ সেভেনের তোমরা সবাই সদস্য। তো এটাও তো একটা পরিবার। তো রান্না আমি সেরকম ভাবে কিছু পারি না, কিন্তু যেটা পারি কাজ চালিয়ে নেওয়ার মতন চলে। আহ, পিঠে বানাতে পারি, কিন্তু খুব অল্প। অনেকে যেমন অনেক রকম পারে, ভ্যারাইটি পারে, প্রচুর ভালো ভালো কিছু পারে, না আমি অত কিছু পারি না। খুব কম, 2-3 রকম এরকম পারি। আর যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তো লক্ষ্মী পুজোর সময় অতি অবশ্যই পিঠে, তারপরে পায়েস, বাউনি, বাদা, এইসব ব্যাপারগুলো থাকে, এগুলো করতেই হয়। কেন আমাদের খুব পুজো আচ্ছার বাড়ি। তো এই আর কি, সবকিছুই হয়, কিন্তু সেভাবে বিশেষ পারদর্শী আমি নই। এই ব্যাপারে আমার মা মাসিরা আমাকে ভীষণ ভালো, তারা এইসব দিকে। তো চলো, তোমরা আমাকে নিজের ভেবে জিজ্ঞেস করো, আমি ভাবলাম সাফল করতে করতে তোমাদের একটু উত্তর দিয়ে দিই। প্লিজ পজিটিভ থাকো। দেখে নিই সকাল সকাল তোমাদের পার্টনার কি ভাবছে। সকাল সকাল তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদের নিয়ে।
যত পারবে আর কটা মাত্র দিন আছে, অতি অবশ্যই ম্যানিফেস্ট করো, যেটা ভালো চাইছো সেটাকে করো, বিশ্বাস রাখো, পজিটিভ হও, নেগেটিভিটির সঙ্গে থেকো না। যেখান থেকে নেগেটিভিটি আসছে সেখানে বারবার সেদিকে মন দিও না। মন দেওয়া মানে এনার্জি দেওয়া। তো নেগেটিভিটি থেকে যতটা পারবে বেরিয়ে এসো, যতটা পজিটিভিটির সঙ্গে থাকো, যতটা পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, দেখবে কিছু না কিছু নিশ্চয়ই তো ভালো হবে। চলো, কি ভাবছে সকালবেলা তোমাদের নিয়ে, কি ভাবছে আগে দেখে নি তোমাদের নিয়ে সে কি ভাবছে। সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মুডে কি ভাবছে, সকাল সকাল সে কি ভাবছে তোমাদেরকে নিয়ে। সকাল সকাল ভাবছে সেপারেশন কেন। দেখো ফার্স্ট কার্ড এসছে সেপারেশন, আর ছবি আছে দেখো ক্র্যাকড আছে। অ্যাকচুয়ালি এখানে খুব পেইনফুল সিচুয়েশনে আছে তোমরা, যার কথা মানে তোমাদের পার্টনার খুব পেইনফুল সিচুয়েশনে আছে, তার সেপারেশনটা কাঁটার মতন দিচ্ছে, প্রচন্ড মিস করছে তোমাদের, এবং একটা স্যাডনেস কাজ করছে কোথাও। তো এখানে একটা তার অস্বস্তি ফিল হচ্ছে, অ্যাংজাইটি কাজ করছে, মিসিং এনার্জি ভীষণ ভাবে আছে, এবং প্রচন্ড ভাবে তোমাকেই ভাবছে। আর এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে কি কিভাবে চেঞ্জ আসবে সেটা নিয়েও ভাবছে। খারাপের মধ্যে ভালো হচ্ছে, এটাই অ্যাকচুয়ালি খারাপ বলবো না, এখানে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা তো নেই, কিন্তু সেপারেশনটা তাকে একদম যন্ত্রণা দিচ্ছে। কারণ এখানে বললাম না, ফটো দেখো ক্র্যাকটাসের আর কার্ড এসে সেপারেশন। সকালবেলা উঠে ফ্রেশ মুডে সে তোমার পার্টনার এটাই ভাবছে যে সেপারেশনটা কেন আছে, সেপারেশনটার জন্য তোমরা কি কি ফেস করছো, স্যাডনেস ফেস করছো, একটা অস্বস্তি ফিল করছো, অ্যাংজাইটি কারুর কারুর একটা হচ্ছে। কেন হচ্ছে, কেন কোথা থেকে তোমরা তো আলাদা, তো অতি অবশ্যই তোমাদের একে অপরের জন্য, যেহেতু তোমাদের চাইছো না তোমরা সেপারেশন, যারা সেপারেশন চাইছো তারা ছেড়ে দাও, কিন্তু যারা চাইছো না তাদের কথা বলছি, তারা খুব একটা পেইনফুল সিচুয়েশনে আছে, সোল পেন দিচ্ছে, যে যেটা সত্যিকারেরই মনে যন্ত্রণা দিচ্ছে, যেটা কোনো দেখানোর বিষয় নয় যে হ্যাঁ আমার যন্ত্রণা হচ্ছে দেখো কিন্তু হচ্ছে না, সেরকম ব্যাপার না। এখানে যেটা হচ্ছে একদম মন থেকে হচ্ছে। আর সে কিন্তু সারাদিন বলছি, সে কিন্তু সবসময় তোমার কথাই ভাবছে, হয়তো বা সারাদিন ভাবছে, ওই জন্য মুখ দিয়ে সারাদিনটা বেরোলে, কিন্তু এখানে সবসময় তোমার কথাই ভাবছে। তো দেখো আবারও বলবো, যখন ভাবছোই ভালো ভাবো, অন্তত যাতে ভালোটা ম্যানিফেস্ট হয়। সেই ভাবনাতে কখনো কোনো খারাপ রেখো না, তাহলে তোমাদের অজান্তেই খারাপটা ম্যানিফেস্ট হবে। তোমাদের সঙ্গে কি কারণে সেপারেশন হয়েছে প্লিজ ওটা ভেবো না, কি করলে তোমাদের সম্পর্কটা ভালো হবে সেটা ভাবো। তাহলে কি হবে, দুজনের তরফ থেকে তোমরা কিছু না কিছু ভালো অন্তত এনার্জি দেওয়া নেওয়া করতে পারবে। কিন্তু যখনই তোমরা ভাববে যে সেপারেশনের কারণগুলো কি, থার্ড পার্টি কি করছে, থার্ড পার্টি কেন এসেছিল, থার্ড পার্টি দেখি এখন কি করছে বা কি করছে, ওর সঙ্গে কথা বলছে, এই যে করা হয় না কন্টিনিউ, ওই থার্ড পার্টি করতে করতে সব এনার্জিটাও দিকে চলে যাচ্ছে। তো প্লিজ ওটা করো না, সব এনার্জি দাও নিজেকে, সব এনার্জি দাও পার্টনারকে, সব এনার্জি দাও নিজেদের এই পরিস্থিতিটাকে ঠিক করার জন্য। ওষুধ লাগানো হচ্ছে, কিন্তু যে যেখানে তোমাদের ক্ষত নয় সেই দিকে ওষুধটা লাগানো হচ্ছে, কেননা মনটা অন্য মানুষ আছে। তো ঠিক সেরকম, তো এটা না করে দেখো সকালবেলা যে উঠে যে ভাবছে, তোমাদের পার্টনার ভাবনা হতে পারে, তোমাদেরও হতে পারে, আমি তোমাদের পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতন করে নিয়ে নেবে, কারণ এখানে আমি দুজনেরই এনার্জি পিক করছি, বিশেষ করে তোমাদেরটাও করছি তারটাও করছি। তো এখানে বলবো যে যতটা পারবে, যতটা পারবে পজিটিভিটি, লাভ ভাইব্রেশন সেন্ড করো একে অপরকে, যতটা পারবে তার জন্য ভালো ভাবো। কেননা যে তোমার কথা ভাবছে সে কিন্তু কষ্টতেই আছে, তার মোটেই ভাল লাগছে না। চলো দেখিনি তোমায় নিয়ে আর কি ভাবছো। ফার্স্ট কার্ড পেয়ে গেছি, সেপারেশন তাকে অস্বস্তি ফিল করাচ্ছে। যেখান থেকে নেগেটিভিটি পাবে সেখান থেকে সরে যাবে, যেখান থেকে পজিটিভিটি পাবে সেখানে থাকবে। কিছু না পেলেও চলবে, কিন্তু নেগেটিভিটি নিও না। চলো দেখি, মিরর। এখানে দেখো তোমাদের না কিছু ক্ষত আছে, যেটা তোমারও কিছু ক্ষত আছে, তোমার পার্টনারেরও কিছু ক্ষত আছে। সেগুলো তোমাদের ব্যক্তিগত ক্ষত হলেও তোমাদের কোথাও মিলও আছে।
তাই জন্য তোমরা একে অপরকে মিরর করে দাও। অ্যাকচুয়ালি তোমাদের হয়তো এখানে কোনো ভালো সোল কানেকশনে আছো, তাই জন্য তোমরা কিছু না কিছু ভাবে এনার্জি দিয়ে যুক্ত হয়ে যাও। আর যুক্ত হয়ে যাও বলে যেটা হয়, তুমি এই তার জন্য কিছু লো ভাইব্রেশনে ফিল করো, সেও তাই ফিল করে। তোমার যদি শরীর খারাপ থাকে বা তোমার যদি শরীর খারাপ হলে কি আমাদের লো ভাইব্রেশনে থাকি, ভালো লাগছে না, উঠতে ইচ্ছে করে না বা খেতে ইচ্ছে করে না, উল্টো দিকে যারা থাকে, মিরর যারা করে, যারা সোল কানেকশনে থাকে, তাদেরও কিছু না কিছু অস্বস্তি হয়। একই যে তার রোগ হচ্ছে সেই রোগটা তার হবে এরকম ব্যাপার নেই, কিন্তু একটা অস্বস্তি ফিল হয়, মনটা ভালো থাকে না বা কিছু। যেহেতু তোমাদের এরকম একটা কানেকশন আছে, কানেকশনটা যেহেতু খুব ডিপ লেভেলে, তো সেখান থেকে কি করছো, তোমরা একে অপরকে মিরর করে ফেলছো। আর তার জন্য নেগেটিভিটি যদি হয় দুজনেরই হচ্ছে, আর পজিটিভ হলে দুজনেই হচ্ছে। তাহলে পজিটিভ হলে যখন দুজনেই হচ্ছে, তাহলে নেগেটিভিটাকে ছেড়ে দাও, যে দুজনেই পজিটিভ হও। সেখান থেকে বরঞ্চ তোমরা একে অপরকে এনার্জি দিয়ে একটা এক ধাপ এগিয়ে দিতে পারবে। কারণ এখানে তোমারও কিছু ভেতরে ক্ষত আছে, তারও কিছু ক্ষত আছে। সেটা হতে পারে তোমরা একে অপরের ক্ষতগুলো জানো, আবার এটাও হতে পারে তোমরা একে অপরের ক্ষতগুলো জানো না। কিন্তু এখানে দেখো, দুটো পাখি একসাথে উড়ছে। তুমি কিছু পরিবেশ পরিস্থিতি ফেস করছো, সেও কিছু কিছু করে। তুমি যেটা কষ্ট যা ফেস করছো, সেও কিন্তু সেই কষ্টই ফেস করছে। তারপর সেপারেশনের ধরে নাও, যে সেপারেশন হওয়ার জন্য কি তুমি যা কষ্ট পাচ্ছ, সেও কিন্তু সেটাই পাচ্ছে। আর তার জন্য তোমরা একে অপরকে কি করছো, মিরর করে ফেলছো। আর সেটা যে সবটা খারাপ দিকে তা নয়, তুমি হয়তো তার কিছুটা কষ্ট বুঝতে পারছো, সেও তোমার কষ্ট বুঝতে পারছে। এখানে তো কোথাও আছে খুব ভালো একটা সোল কানেকশনে, তার জন্য এটা হচ্ছে। কিন্তু দেখো, একই একটা আকাশ, সরি, দুটো পাখি একই সঙ্গে উড়ছে। তো অতি অবশ্যই দেখবো যে তুমি আর সে কোথাও তো গিয়ে তোমরা ভীষণ ভাবে এক। তার জন্য তোমাদের যে কষ্ট বা যন্ত্রণা, সেটাও কিন্তু এক। তুমি হয়তো ভাবছো তার কিছু হচ্ছে না কষ্ট, সে হয়তো ভাবছে তোমার কিছু হচ্ছে না, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। তোমরা দুজনেই কিছু না কিছু ফেস করছো, যেটা করছো দুজনেই করছো। চলো দেখিনি, তোমাকে নিয়ে আর কিছু ভাবছো। তোমাকে সে খুব নিজের ভাবে, তোমাকে একজন এমন ভাবে যে তোমার সঙ্গে তার কোথাও একটা মনে হয় কোনো আত্মিক কানেকশন। আর তার জন্যই কোথাও একটা তোমার দুঃখ, তোমার খুশি সবকিছু সে বুঝতে পারে, কারণ তোমরা কোথাও একটা ভীষণভাবে ফিডলিতে কানেক্টেড। তো কোথাও তো তোমরা একই, যেমন সে একই তোমাদের গন্তব্য। তো দেখো, তোমরা একই ভাবে কোথাও থেকে আহত হয়েছো, একই ভাবে উঠছো, একই দিকে যাচ্ছ। তো মিল আছে তোমাদের মধ্যে অনেক, তার জন্য তোমাদের সেপারেশনটা তোমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। এখানে দেখো, তোমাদের এতটাই তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, যেমন এখানে দেখো প্রচুর ভাবে একটা এমন ভাবে শিকলকে বাঁধা, যেটা খোলার কোনো উপায় নেই। তো তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। তোমাদের এনার্জিটা এতটাই কানেক্টেড যে তোমাদের একটা অবসেশন তো কাজ করে, সেটা আমি ওটা পাশে রেখে একটা কথা বলছি। সেটা হচ্ছে তোমাদের প্যাশন আছে, তোমরা কোথাও একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো। তোমাদের ভীষণভাবে এখানে, তোমাদের যে সমস্যাটা হচ্ছে, তোমাদের যেহেতু সেপারেশন হচ্ছে, তোমরা কোথাও, যেটা তোমরা চাইছো সেইরকম ভাবে সম্পর্কটা এগোচ্ছে না, বা তোমরা যেটা বলতে চাইছো সেটা হয়তো একে অপরকে বলতে চাইছো, বলতে পারছো না। সেক্ষেত্রে তোমরা দুজনেই যে একটা যন্ত্রণা পাচ্ছ, সেখান থেকে তোমরা ভাবছো কি করে বেরোবে, সেটাও তোমাদের পক্ষে হচ্ছে না। তো নানা ভাবে তোমরা এমন ভাবে জর্জরিত হয়ে আছো এই সম্পর্কটাতে। তোমরা ভাবছো যে এখান থেকে ঠিক করা কি করে হবে, এখান থেকে কিন্তু কেউ বেরিয়ে যেতে চাইছো না, কারণ তোমরা ওতপ্রোত ভাবে একে অপরের সঙ্গে বাঁধা। কিন্তু সম্পর্কটা শেকড় থেকে কিভাবে ঠিক করা যায়, সেটা নিয়ে তোমরা খুব চিন্তিত। কারণ এখানে দেখো, তোমাদের কোথাও একটা এনার্জি দিয়ে এতটাই যুক্ত যে তোমরা যদি বেশিক্ষণ একে অপর থেকে আলাদা থাকো, না তো তোমাদের কোনো কাজকর্ম ভালোভাবে হয়, না তো তোমাদের এনার্জি ভালো থাকে। আমি এগুলো তাদের জন্যই বলছি, যাদের এগুলো সত্যিকারে হয়। সববার যে হতেই হবে এরকম কোনো মানে নেই, যারা খুব ডিপ সোল কানেকশন আছে তাদের এগুলো হয়। একজন খারাপ থাকলে আরেকজনও কিছু না কিছু সমস্যা ফেস করে, একজন ভালো থাকলে সেটাও সে বুঝতে পারে। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে, এনার্জি তো সেরকম ভাবে বুঝিয়ে দেয়। আর সোল কানেকশন হলে যেটা হয়, এনার্জি যখন তোমরা কানেক্ট করো এনার্জির সঙ্গে, যদি অনেকক্ষণ সেটা না পাও, তো কোথাও একটা মনে হলো যে আজকে যেন সারাটা দিন ভালো গেল না, তোমাদের কোথাও একটা অস্বস্তি ফিল হয়, এবং এটা দুতরফাই হয়, এটা কখনো একতরফা নয়।
তোমাকে অন্তত সে খুব কাছের ভাবে, যে তুমি কোথাও একটা তার সঙ্গে এতটাই যুক্ত, তুমি না থাকলে তার কি মানে অস্বস্তি ফিল হয়, যেন মনে হয় যে খুব কাছের মানুষের সঙ্গে তার দেখা হলো না বা কথা হলো না, বা কোনো কাছের মানুষ তার খুব কাছে নেই। আর কি ভাবছো তোমায় নিয়ে? তুমি তার কাছে না একটা খুশির খনি যাকে বলা হয়, মানে তুমি হচ্ছে তার কাছে এমন একজন যাকে সে যত্ন করে আগলে রেখে দিতে পারে। তুমি তার কাছে একটা খুব দামি, খুব দামি মূল্যবান তুমি একজন, যাকে সে কোনোভাবেই হারাতে চায় না। খাজানা আর কি। তো অতি অবশ্যই বলবো যে তুমি তার কাছে খুব দামি, তোমার খুব যত্ন করে আগলে রেখে দিতে চায়, কোথাও একটা তোমার সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে যায়। কারণ তুমি যতক্ষণ তার কাছে থাকো তোমার এনার্জিটা তার হয়তো ভীষণ ভালো লাগে, বা তোমাদের হয়তো দুজনেরই হয়তো একে অপরকে এত সুন্দর এনার্জি এক্সচেঞ্জ করো, তোমরা ভালো করে বুঝতে পারো যে ওইদিকে মানুষটা তোমার প্রতি কোনো রকম কোনো মনে রাগ, হিংসে, বিদ্বেষ এগুলো নেই। তো অতি অবশ্যই বলবো এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে বেশ কিছুটা ভালো সময় কাটাতে চায়, তোমার সঙ্গে কোথাও হয়তো ঘুরতে বেড়াতে যেতে চায়, আর কিছু হয়তো জোক শেয়ার করতে চায়, যেটা তোমাদের মধ্যে একটু হয়তো হাসাহাসি একটা পরিবেশ সৃষ্টি হলে এগুলো একটু দরকারও থাকে সম্পর্কে। সম্পর্কে একটা মানুষের জীবনে সবসময় ভালো কিছু হয় না, ঠিক কথা, ভালো খারাপ নিয়েই চলছে। কিন্তু তাও আমরা যারা আমাদের কাছে মানুষ, যাদের আমরা কাছে ভাবি, একটু হাসি খুশি ঠাট্টা এগুলো প্রয়োজন। তো অতি অবশ্যই তোমার পার্টনার সেটা আমি হয়তো কিছু ভাবে যে তোমার সঙ্গে কিছু না কিছু একটুখানি মুডটাকে ঠিক করার জন্য তোমার বা তার, সেখানে একটুখানি হাসি ঠাট্টা, ইয়ার্কি, ঘোরাফেরা, একে অপরকে একটু বোঝা, একটু কথা বলা, অ্যাকচুয়ালি সবকিছু সে ভাবছে কিন্তু সম্পর্কটাকে ঠিক করার জন্য। কারণ না কোথাও একটা তোমার পার্টনার ভাবে যে তুমি যেমন দামি, তুমি যেমন তার কাছে একটা ব্লেসিং এর মতন, তোমাদের গন্তব্য কিন্তু একই, তোমাদের গন্তব্যটাও এক, তোমরা চাইছোই তোমরা দুটো নৌকো একই দিকে যাচ্ছে, তোমাদের গন্তব্য এক, তোমরা যেখান থেকে শুরু করো না কারণ তোমাদের গন্তব্য এক, তোমার পার্টনার তো সেটাই ভাবে তোমাদের গন্তব্যটা এক, তোমাদের যেতে হবে। আর সেই জন্যই কিন্তু তোমার পার্টনার তোমার কখনো হারাতে চায় না। তো তোমার সে কিরম ভাবে যদি বলি, তো দেখো এখানে অতি অবশ্যই তুমি যে সেপারেশনে আছো যারা, তাদের পার্টনার কিন্তু খুব একটা এমন সিচুয়েশন আছে যেটা ভাল লাগছে না তার, এই সিচুয়েশনটা তাকে কাঁটার মতন দিচ্ছে, তার মানে তাকে একটা পেন দিচ্ছে। এখানে তোমাদের মধ্যে প্রচুর মিল আছে, মনের মিল আছে, অনেকটা তোমরা সোল কানেকশন আছো বলে একে অপরের ভাইব্রেশন ফিল করতে পারো, তোমরা এখানে একে অপরের সঙ্গে এত ওতপ্রোতভাবে যুক্ত যে এখান থেকে বেরোনোর ব্যাপার নয়, এখান থেকে তোমরা চাইছো যে কিভাবে শেকড় থেকে সম্পর্কটাকে ঠিক করা যায়। কেননা তুমি তার কাছে খুব দামি কিছু একটা, যাকে সে আগলে যত্ন করে রাখতে চায়, যার সঙ্গে সে ভালো খারাপ সব সময়তেই থাকতে চায়, এবং শুধু তাই নয়, তোমাদের গন্তব্য এক, কোথাও একটা ব্লেসিং এর মতন তোমরা একে অপরের জীবনে, সেটা তোমার পার্টনার ভাবে। তো চলো দেখিনি তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবে, ভাবছে সকালবেলা। চলো দেখিনি সকালবেলা কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেলা হেল্প করো, সকালবেলা সম্পর্ককে নিয়ে কি ভাবছে, সকাল সকাল তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, তোমায় নিয়ে তো সেটাই ভাবছে যে তোমার মতন মানুষকে জীবন থেকে হারাতে চায় না, তুমি তার কাছে এমন একজন ব্লেসিং এর মতন, তুমি আসার পরে তার জীবনে হয়তো অনেক কিছু পরিবর্তন হয়েছে, যেটা তোমার ক্ষেত্রেও হতে পারে, দুজনের ক্ষেত্রেই হতে পারে। কেউ তো আছো যারা খুব ভালো সোল কানেকশনে আছো, তার জন্য ভীষণভাবে কষ্ট ফিল করছো, যন্ত্রণা ফিল করছো, এবং এটাও ফিল করছো তোমাদের একে অপরকে ছেড়ে থাকা সম্ভব নয়। তো সব মিলিয়ে যদি দেখি তোমার পার্টনার খুব কষ্টের মধ্যে আছে, সে ভাবছে ভালো কিছুই, সে চাইছে তোমাদের সঙ্গে সম্পর্ক সবকিছু ঠিক হয়ে যাক, কিভাবে শুরু করবে সেটাও সে ভাবছে, আর শেকড় থেকে কিভাবে সম্পর্কটাকে ঠিক করা যাবে সেটাও সে ভাবছে। চলো দেখিনি সম্পর্ককে নিয়ে কি ভাবছে। জানি সম্পর্ককে নিয়ে কি ভাবছে সকালবেলা।
তোমরা এখনো কেউ কাউকে সেভাবে কিছু বলে ওঠোনি, হয়তোবা দেখো তোমাদের সম্পর্কে তোমাদের অনেক কিছুই আছে যেগুলো এখনো তোমরা একে অপরকে শো করোনি। হয়তো কিছু বলার আছে সেভাবে বলে ওঠা হয়নি, হয়তো বা তোমরা এখনো সেভাবে কোনো দেখা করতে যাওনি বা কিছু। কিন্তু এখানে তোমাদের মনে ইচ্ছে তো আছে, কেননা তোমরা এখানে যাকে ভালোবাসো তাকে মন দিয়ে ভালোবাসো, একটা কোনো ভালো প্রিয় কানেকশনে আছো। তো অতি অবশ্যই এখানে বলবো যে অনেক সময় এখানে না একটা কি বলছো, একটা কি জিনিস দেখো, তোমরা একে অপরকে হয়তো অনেক কিছু বলতে চাও বা অনেক কিছু তোমরা একে অপরের জন্য ভেবে রেখেছো, কিন্তু যেহেতু তোমরা সেক্ষেত্রে আহ যেহেতু এখন সবটা বলে উঠতে পারছো না, তো অনেক কিছু তোমাদের সম্পর্কের মধ্যে এখনো না বলা রয়ে গেছে। নয়তো তুমি তাকে সঠিকভাবে হয়তো বলতে পারোনি, সেও হয়তো তোমার সঠিকভাবে বলতে পারেনি। মনে প্রচুর ইমোশন আছে, ইমোশনের কোনো কমতি নেই তোমাদের। তোমরা তোমাদের ভাষাতে হয়তো একে অপরকে বোঝাতেও সক্ষম হয়েছো, কিন্তু যেটা নিজেদের মধ্যে কথাবার্তা দরকার সেটা হয়তো এই মুহূর্তে হয়নি। তোমার পার্টনার অন্তত ভাবছি তোমাদের সম্পর্কের মধ্যে যেগুলো এখনো কিছু কিছু হয়নি, যে কথাবার্তা বা তোমাদের একে অপরের সঙ্গে দেখা করা বা যেমন একটা সম্পর্ক চলে, সেগুলো যে ওই যেগুলো হয়নি সবকিছু সেগুলোকে ঠিক করার কথা তোমার পার্টনার ভাবছে। কেননা পার্টনার এখানে এই মুহূর্তে সেটাই ভাবছে যে সে তোমাকে ইমোশন শো করতে চায়, সে তোমায় কিছু বলতে চায়, সে চায় তুমিও তাকে কিছু বলো। চলো দেখি না কি ভাবছে সম্পর্ক নিয়ে। দেখো তোমরা মনে মনে স্বপ্ন তো দেখছো সম্পর্কটাকে ঠিক করার জন্য, কেন এরমও হতে পারে যে তোমরা হয়তো একে অপরের স্বপ্নে একে অপরকে দেখো। কেন তোমরা যেহেতু আমি আগে কার্ডে পেয়েছি তোমরা মিরর করো, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তো অতি অবশ্য হতেই পারে তোমাদের স্বপ্নে হয়তো তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো, ফিরবিতে হয়তো কানেক্ট করতে পারো, যারা খুব ভালো সোল লেভেলে আছো এটা করতেই পারো বা হতেই পারে। কিন্তু তোমরা চাইছো তোমাদের সম্পর্কটাকে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, চাইছো কিছু দুজনে একই, যে সম্পর্কটাকে কি করে ঠিক করে এগিয়ে নিয়ে যাবো। সে তোমরা যাই ভাবো না কেন, তোমাদের ভাবনা চিন্তার মধ্যে এটা কিন্তু আছে যে সবকিছু ঠিক করে ফেলতে হবে। আর এই ঠিক করে ফেলাটাই সবসময় ভাবছো যে কিভাবে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে। কেন দেখো স্বপ্ন পূরণের জন্য মানুষ যেমন যা যা করে, যতক্ষণ সেই স্বপ্নটা পূর্ণ হচ্ছে মানুষ সেটা নিয়ে ভাবে। তোমরাও সেটা নিয়ে ভাবছো। সবকিছু এখানে ভাইব্রেশন থেকে বলো, ভালোবাসা থেকে বলো, কেয়ার থেকে বলো, অনেক কিছু ইনভেস্ট করছো। আর ইনভেস্ট করছো বলেই চাইছো যে কিভাবে সব ঠিক হয়ে যাবে। তোমাদের স্বপ্ন সম্পর্কটাকে ঠিক করে ফেলা। দেখো তোমার পার্টনার তোমার জন্য কিছু করতে চায়। সে দেখো এখানে হয়তো কেউ ইমোশন শো করতে চায়, তো কেউ বলতে চায়, কেউ বা তার অ্যাকশন দিয়ে বোঝাতে চায়। এক একজন এক এক রকম ভাষা, সবার পার্টনার যে একই ভাবে বলবে তা না, কিন্তু এখানে কেউ তো আছে হয়তো তোমার দেখা করতে যাবে, বা তোমার পার্টনার বলবে তোমার হয়তো কোনো দেখা করতে, বা কেউ হয়তো কোনো কিছু মেসেজ করবে, বা হয়তো তোমাদের এক এমন জায়গায় যাও যেখানে হয়তো দুজনেই যাও, রোজ দেখা হয়, সেখানে হয়তো তোমার সে কিছু প্রপোজাল দিতে পারে বা কিছু বলতে পারে। মোট কথা এখানে তোমার পার্টনার তোমার জন্য কিছু এরকমও হতে পারে অনেকে যে একটা সারপ্রাইজ কিছু গিফট তোমরা হয়তো তোমার সারপ্রাইজ গিফট কিছু হয়তো অ্যারেঞ্জ করেছো পার্টনারের জন্য, সেটাও একটা সামনে আবারও ভালো দিন পাবে সেখানে সেটার জন্য। কারণ 31শে ডিসেম্বর আছে, আবার 1 তারিখ আছে, এরকম তো আছেই, এখন তো বেশ কিছুদিন চলবে। তো তোমরা এখানে মোটামুটি তোমরা একটা কিছু ভেবে রেখেছো, সেটা হচ্ছে একটা সারপ্রাইজ। সেটা এবার কিরকম সারপ্রাইজ তোমরা ভালো করে জানবে, কিন্তু
উদ্দেশ্য একটাই, সম্পর্কটাকে ভালো করার, তোমাদের মধ্যে কথাবার্তাটাকে ঠিক করার, আর পুরনো যা কিছু বাদ বিবাদ আছে সেগুলোকে মিটিয়ে নেওয়া, আর সেটাই দরকার। তো অতি অবশ্যই তোমরা দেখো এখানে কিছু তো প্ল্যান করছো যেগুলো তোমাদের পার্টনারের কাছে সারপ্রাইজ হবে। তবে এই সারপ্রাইজটা পাওয়ার পর তোমাদের দুজনের মনই ভালো হয়ে যাবে, যে সারপ্রাইজ দিচ্ছ তার মনও ভালো হবে, কারণ সে যেটা চাইছো সেটা হলো বলে। আর উল্টো দিকে মানুষটা কিন্তু সারপ্রাইজটা পেয়ে তার মনটাও ভালো হবে। তার একটাই কারণ, তোমাদের মধ্যে কথাবার্তা হলে অনেক রকম সমস্যার সমাধান হবে। সমস্যা যখন সমাধান হবে তখনই দেখবে তোমাদের অনেক কিছু ভালো হয়েছে। চলো দেখি, সম্পর্কটা তোমার পার্টনার কোনোভাবেই হারাতে চায় না, না তো তোমাকে না তো সম্পর্ককে। সকালবেলায় কিন্তু সে সেটাই ভাবছে। বলতে বলতে কি কাটলো সেলিব্রেট। তোমাদের সম্পর্কটা যাতে ভালো হয়, তোমরা যাতে ভালো সময় কাটাতে পারো, কোথাও বেড়াতে যেতে পারো, কিছু ভাবে তোমরা তোমাদের মতন করে তোমাদের জীবনে যা কিছু ঘটেছে সেগুলো তোমরা শেয়ার করতে পারো। কারণ এখান থেকে কেউ কারোকে কোথাও নিমন্ত্রণ করতে পারো। তোমরা মোটামুটি তোমাদের সামনে হয়তো যে ভালো ভালো দিনগুলো পাবে, সেই দিনে হয়তো তোমরা নিজেদেরকে কোথাও একটা গিয়ে সেলিব্রেট করতে চাইছো, তোমাদের মতো করে সেলিব্রেট করতে চাইছো। অ্যাকচুয়ালি তোমরা চাইছো তোমার দুজনের মধ্যে সময় একান্ত তোমাদের যেটা ব্যক্তিগত সময় হবে, সেখানে আর অন্য কোনো মানুষজনের ভিড় বা তোমাদের মধ্যে কেউ থাকা, মানুষজনের ভিড় তো থাকতেই পারে কোথাও বেড়াতে গেলে, কিন্তু তোমাদের মধ্যে কেউ কথা বলুক বা তোমাদের মধ্যে কেউ আসুক সেটা তোমরা চাইছো না। তোমরা মন থেকে চাইছো যে যেটা হবে সেটা একদম ভালোভাবে হবে। তোমাদের মধ্যে কথাবার্তা আদান প্রদান, তোমাদের মধ্যে হয়তো গিফট দেওয়া নেওয়া যাই হোক না কেন, সেটার মধ্যে তোমরা অন্য কারোকে চাইছো না, সেটা তোমরা দুজনেই সেলিব্রেট করতে চাইছো। কারণ এখানে তোমরা অনেকদিন পর যেহেতু একে অপরে কানেক্টে আসছো, তো তোমরা চাইছো সবটুকু সময় তোমরা তাকেই দিতে, এবং এটা খুব স্বাভাবিক। সারাদিন যতই আমরা ব্যস্ত থাকি, যত কাজই করি না কেন, আমাদের প্রিয় মানুষের জন্য আমরা কিন্তু ঠিক সময় রাখি, কেন সেই সময়টা শুধুমাত্রই তার। তো অতি অবশ্যই বলবো তোমাদের সম্পর্ক নিয়ে তোমার পার্টনার এটাই ভাবছে যে সে কি কিভাবে এগুলি সম্পর্কটা ভালো হতে পারে, তোমার জন্য সারপ্রাইজ কিছু গিফট প্ল্যান করেছে। এখানে সেটা স্বপ্ন যে সম্পর্কটা আমাদের ঠিক হবে, সম্পর্কটা সবসময় এটাকে নিয়ে এগোবো, কেন এটা একটা তোমার ব্লেসিং এর মতন। আর এখানে তোমাদের সম্পর্কে এখন অনেক কিছু না বলা কথা আছে যেগুলো তোমরা একে অপরকে শো করতে চাইছো, শো করার পদ্ধতিটা তোমরা নিজেরা জানবে বেশি ভালো। এছাড়া তোমরা সেলিব্রেট করতে চাইছো, তোমরা যে একে অপরের সান্নিধ্যে এলো সেটা তোমরা সেলিব্রেট করতে চাইছো, কারণ না কোথাও তোমাদের যেমন এই সম্পর্কটা তোমাদের কাছে দামি, তার কাছে দামি। তো সম্পর্ক ঠিক হয়ে গেলে অতি অবশ্যই মনটা ভালো থাকবে। তো সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনার কি ভাবছে সকালবেলা, আর তোমাকে নিয়ে কি ভাবছে, তো সেখান থেকে বলবো একটা করে কার্ড নিয়ে একটু বুঝিয়ে দিই, তাহলে সুবিধা হবে। সেপারেশনটা তাকে ভীষণ কাঁটার মতন মেজাচ্ছে, সেপারেশন তার ভাল লাগছে না। এখানে ভীষণভাবে স্যাডনেস কাজ করছে, মিসিং এনার্জি কাজ করছে, যেটা তার মনটাকে ভীষণভাবে ভেঙে দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এখানে দেখো অনেক কিছু তোমাদের মধ্যে আনসিন আছে যেগুলো তোমরা এবার একে অপরকে বোঝাবে, কারণ তোমরা আবার সেপারেশন চাইছো না। এখানে তোমরা একে অপরের স্বপ্ন দেখছো যে এই কার্ডটা নেই, এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে আহ আবদ্ধ, যেটা ভাঙার কোনো উপায় নেই, কেন এই কানেকশনটাই এরকম। আর তোমরা চাইছো না ভাঙতে, তোমরা ভাবছো এই যে বাধাটা আছে এটাকে আরো কি করে শক্তপোক্ত করা যায়, কি করে গোড়ায় গিয়ে কাজ করা যায়। তোমরাও কিন্তু সেটা নেই, কেন তোমরা একে অপরের সঙ্গে এতটাই যুক্ত মন দিয়ে যে অন্য কারোকে ছেড়ে দেওয়া বা তোমরা ভাবতে পারছো না, কেননা এটা তোমাদের স্বপ্ন, স্বপ্ন তোমাদের পূর্ণ করতেই হবে। এছাড়া দেখো এখানে তোমরা একে অপরকে মিরর করো, তুমি তার এনার্জি পিক করতে পারো, সে তোমারটা পিক করতে পারে। সে কেমন আছে তুমি ঠিক বুঝতে পারো, তুমি কেমন আছো সেও ঠিক বুঝতে পারে। তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, কারণ তোমাদের এখানে অনেক মিল আছে। তুমি যা কিছু ফেস করেছো সেরকম সেম সেম জিনিস সেও ফেস করেছে, তো তার জন্য তোমরা একে অপরের দুঃখ বলো, আঘাতের জায়গাটা বলো, তার যন্ত্রণা কতটা সেটা বোঝো। এখানে তোমার পার্টনার কিছু প্ল্যান করছে, যে প্ল্যানটা সাকসেস হলে তোমাদের সম্পর্কটা আরো এক ধাপ এগোবে, মানে সবটুকুই ভালো। আর এখানে দেখো তোমাকে তোমার পার্টনার ভাবে ভীষণ একটা দামি কেউ, তুমি তার জীবনে একটা আহ এমন একজন সম্পদ যেটাকে সে হারাতে চায় না, তার কাছে একদম মূল্যবান সম্পদ যেটা সে পেয়েছে।
তো যে সে তোমার সঙ্গে সেলিব্রেট করতে চায়, চায় সময় কাটাতে, সবকিছু ঝগড়াঝাটি মিটিয়ে নিলে আমরা যেমন ভাবি বা বলি, বা ছোটবেলা থেকে যেরকম বলতাম সবকিছু ঝগড়া মিটে গেলে। তো এখানে আমি বললাম উদাহরণের জন্য, মোট কথা সব ঝগড়াগুলো মিটিয়ে নিতে চাইছে তোমার পার্টনার, চাইছেন না তোমার সঙ্গে কোনো রকম কোনো ঝগড়া তর্ক কিছু হোক। তো তোমার পার্টনার এখানে এনার্জি ভীষণই ভালো, কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। তোমাদের নিয়েও সে ভালো ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়েও সে ভালো ভাবছে, সকাল সকাল শুধু কষ্ট দিচ্ছে তাকে একটু মাঝে মাঝে তোমাদের মধ্যে সেপারেশনটা, কেননা সে একদমই সেপারেশন চায় না। চলো দেখে নি এবার একটা ব্লেসিং কার্ড। দেখে নি কি ব্লেসিং আসছে তোমাদের বা কি বার্তা আসছে। কেন আছে হয়তো অনেকে যারা মহাদেবের ভক্ত, আর ভক্ত যাই হও না কেন সেটা ব্যাপার না। এখানে মহাদেবের কার্ড এলো বলে বললাম, কিন্তু তোমরা যাকে ভক্তি শ্রদ্ধা করো, যে যার যেই হোক না কেন, তার যে নিজস্ব, তার যে তোমরা যাকে বিশ্বাস করো, তাকে তোমরা যে প্রার্থনাটা করছো সেখানে কোন রকম কোনো নেগেটিভিটি আসতে দিও না, কারণ তোমাদের প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে। তো অতি অবশ্যই যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দাও, তাকে নিয়ে ভেবো না, তার দিকে দেখো না, বা সেই সিচুয়েশনে বারবার যেও না। যেটা করবে সবটা পজিটিভ করো, তাতে কি হবে, মহাদেবের এটা বার্তা যে মন থেকে যদি তোমরা কিছু চাও আর মন থেকে যদি তোমরা তোমাদের মতো সৎ করার চেষ্টা করো, দেরি হলেও সেই জিনিসটা তোমাদের কাছে আসবে। তো প্লিজ পজিটিভ থাকো, ক্লেম করো এটা, এটা মহাদেবের বার্তা। দেখে নেবো এবার একটু চার্ম নিয়ে। ফার্স্টে দেখো, এখানে দেখো প্রচুর ভালোবাসা আছে তোমাদের, অনেক ভালোবাসা আছে, এবং তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো। এখানে তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। কেউ তো হচ্ছে ম্যানিফেস্ট করো, আবার কেউ কেউ আছো যার উইশ পূর্ণ করতে চাইছো। এখানে অ্যাঞ্জেল লাইটও বলে এই সিম্বলটাকে, তো অতি অবশ্যই এখানে কিছু না কিছু তোমাদের প্রোটেকশন আছে। তোমরা দেখো প্রোটেকশন দিতেও চাইছো, তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতেও চাইছো, যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করতে চাইছো, ফ্লাওয়ারিশ হোক সেটাই চাইছো সম্পর্কটা। স্টেবিলিটি অতি অবশ্যই আসবে, অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে। সম্পর্কটা তোমাদের আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু স্টেবিলিটি আসবে, ট্রান্সফরমেশন হবে। তোমরা এখানে কেউ তো আছো যারা খুব মন থেকে মিস করছো, কোথাও একটা নিজেকে পূর্ণ পূর্ণ ভাবতে পারছো না। কিছু না কিছু মেসেজ তোমরা রিসিভ করবে খুব তাড়াতাড়ি একে অপরের থেকে। আর এখানে দেখো তোমরা প্রোটেকশনের দরকার ভাবছো, তোমরা ভাবছো। এখানে কেউ তো আছো যে চাইনিজ হর্স ইয়ারে জন্মেছো, আর খুব লয়াল পার্সন, ঠিক আছে। এখানে এটা কি, ও আচ্ছা ফুলের পাপড়ি। আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে তোমার, এটা তোমাদের একটা স্পিরিচুয়াল কারো না কারো গ্রোথ হচ্ছে এবং হবেও। পরের বছরটা তো বেশ কিছু স্পিরিচুয়াল গ্রোথ হবেই। আর এখানে দেখো তোমাদের মুক্ত, এখানে যেমন ঝিনুক এসছে তো মুক্ত, অতি অবশ্যই তোমরা ঝিনুককে একদম মুক্তকে ঝিনুকের মতন আগলে রাখতে চাও। এখানে তার মানে প্রোটেকশন দরকার এবং তোমরা প্রোটেক্ট করতেও চাও।
এখানে একটা এসছে ডিসেম্বর মাস মানে যাচ্ছে, এটা সেটাও তোমাদের কিছু ভালো দিয়ে যাবে, যেতে যেতে যে কদিনই থাক না কেন। মুহূর্ত লাগে আমাদের ভালো খারাপে, তো কিছু ভালো হয়তো তোমরাও পাবে। দিয়ে হঠাৎ করে আমার যেটা মনে এলো ডিস্টাইন, এই কথাটা মাথায় এলো। একটা কিউ এসছে, অতি অবশ্যই তোমাদের মনে কিছু কোয়েশ্চেন আছে। একটা এস এসছে, সান এনার্জি, এছাড়া স্যাক্রিফাইস, সেপারেশন, স্পিরিচুয়াল। এই কটাই কথা মাথায় এলো, কারণ নামের অক্ষর তো হতেই পারে। ডি এস এগুলো নামের অক্ষর হতে পারে, কিউ হতে পারে। তো আমার এই মুহূর্তে কোনো রকম কোনো কিছু ডাউনলোড করছি না, ওই জন্য আর জোর করলাম না। শুধু এটুকুই বলবো যে তোমরা যেটুকু মিলবে তোমাদের সাথে সেটুকু নেবে, জোর করে কিছু ফিট করবে না। আর তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো, তোমাদের পার্টনার পজিটিভ আছে, যাতে তোমাদের মধ্যে সেপারেশনটা মিটে যায়, তার জন্যই চেষ্টা করো, সেটাই দরকার। যাতে নতুন বছর তোমরা একসাথে ভালোভাবে কাটাতে পারো, যেখানে আর এই দুঃখ যন্ত্রণা এগুলো না থাকে। হ্যাঁ, সম্পর্ক থাকলে ঝগড়াঝাটি তো হবেই, কিন্তু সেগুলো তবেই হবে যখন সম্পর্ক থাকবে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, নেগেটিভিটিকে দূরে সরাও, নেগেটিভিটি থেকে দূরে সরে এসো। থার্ড পার্টিতে একদম ভাববেই না, শুধুমাত্র সেলফ কেয়ার করো, পার্টনারকে কেয়ার করো, আর নিজেদের কাজে কেয়ার করো, এগুলোই চলুক। তার মধ্যে অন্তত কোনো কিছু খারাপ থাকবে না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ পাশে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।